রুমা দাস দে আপনার লেখা আমার হাতে, বেলুড় মঠ, হাওড়া থেকে লিখেছেন। আজ থেকে অনেক বছর আগে, তখন আমি একটি কলেজে আংশিক সময়ের অধ্যাপিকা হিসেবে যোগ দিয়েছি। একদিন ঠিক হলো ছাত্রছাত্রীদের নিয়ে পিকনিকে যাওয়া হবে। নির্ধারিত দিনে গাড়িতে করে নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেলাম। চারিদিকে আদিগন্ত মাঠ, ধান গাছে পাকা ধান ফলে আছে। দূরে একটি বট গাছের ছায়ায় ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকাদের বসার ব্যবস্থা হলো। রান্না হলো, সবাই খুব আনন্দ করে খাওয়া দাওয়া করলো। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে সকলেই খুব খুশি। সারাদিন গান, আনন্দ, মজা, খেলা চলল। সেদিন ছিল পূর্ণিমা। সন্ধে হতেই ঝকঝকে চাঁদ উঠেছিল আকাশে, চারিদিকে আলো ছড়াচ্ছিল। ছাত্রছাত্রীরা ফেরার আয়োজন করছে। মাঝে মাঝে আকাশে ছেঁড়া ছেঁড়া কালো মেঘের আনাগোনা শুরু হলো। তবুও পূর্ণিমার সন্ধ্যা, তাই ফেরার পথে ছেলেমেয়েরা গান ধরল। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। সবাই গলা মেলালো। হঠাৎ গ্রামের লোকেরা দল বেঁধে তেড়ে এসেছিল ছাত্রছাত্রীদের দিকে মারমুখী হয়ে। তারপর শান্ত হলে জানা গেল, আকাশে যে কোদালে মেঘের আনাগোনা শুরু হয়েছে, তাতে রাতে প্রচুর বৃষ্টি হবে। মাঠে তাদের ভরা ফসল, বৃষ্টি হলে ফসল নষ্ট হবে, ফলে গ্রামবাসীরা বিষণ্ণ। তাই গানের সুর তাদের ভালো লাগেনি। ছেলেমেয়েরা গান থামিয়ে ফিরে এসেছিল। রাতে অঝোর ধারায় বৃষ্টি নেমেছিল। তার ঠিক 4-5 বছর পর সেদিন ছিল কোজাগরী পূর্ণিমার রাত। সন্ধে হতেই আকাশে ওই রকম ছেঁড়া মেঘের আনাগোনা দেখে সেদিনের গ্রামবাসীদের কথা মনে পড়েছিল। দেখলাম সত্যি বৃষ্টি নামলো রাত 10টার দিকে, প্রবলভাবেই। ফিরে পেয়েছিলাম সেই অভিজ্ঞতা লব্ধ জ্ঞানকে, সেই দিনটিকেও। লিখেছেন রুমা দাস দে, বেলুড় মঠ, হাওড়া থেকে।